নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো আগামী এক সপ্তাহে আপনাদের জীবনে কি আসতে চলেছে সমস্ত দিক থেকে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, রিলেশনশিপ, সমস্ত দিক থেকে আপনারা নিজেদের কোথায় দেখতে চলেছেন। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। আমাকে যদি প্রথম দেখে থাকেন বা এই চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও অন্য নানা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়। স্পিরিচুয়াল বিষয় নিয়ে দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। দেখা যাক কি কার্ড এলো। ফার্স্ট কার্ড এসেছে এস অফ সোর্ডস, সেকেন্ড কার্ড এসেছে দ্য ডেভিল, থার্ড কার্ড এসেছে নাইট অফ পেন্টিকলস, ফোর্থ কার্ড এসেছে দ্য চ্যারিয়ট, and the last card এসেছে the sun. bottom of the deck এসেছে the magician. বন্ধুরা, আমি একটা কথা বলতে চাইবো, আগামী এক সপ্তাহ আপনাদের জীবনে খুব মেজর কিছু ইনসিডেন্ট হতে চলেছে। মেজর আরকানা কার্ড আমি প্রচুর দেখতে পাচ্ছি, 5টার মধ্যে 3টেই মেজর আরকানা কার্ড। খুব সুন্দর একটা টাইম আসছে আগামী দিনে, কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে। প্রথম যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার কোনো পুরনো কোনো বন্ধু বা কোনো মানুষ যার কাছে অনেকদিন ধরে এক্সপেক্ট করছিলেন যে একটা কমিউনিকেশন, সেই মানুষটা আপনার সাথে কমিউনিকেট করবেন। ক্লিয়ার কমিউনিকেশন পাবেন কোথা থেকে। আপনার নিজের মধ্যে চিন্তাভাবনায় অনেক ক্ল্যারিটি আসছে। আপনি যদি অনেকদিন ধরে কোনো সমস্যায়, ক্যারিয়ার বা রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রেই কোনো সমস্যার মধ্যে রয়েছেন, বুঝতে পারছেন না কি করবেন, তো আপনার নিজের মধ্যেই না একটা ক্লিয়ার থিঙ্কিং আসতে চলেছে। আমি দেখতে পাচ্ছি যে আপনি খুব বাউন্ড ফিল করছিলেন এতদিন, যে হয় না যে একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি অথচ থাকতে ভালো লাগছে না, এরকম টাইপের একটা এনার্জি আপনার মধ্যে রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে। সেই এনার্জিটা না কমপ্লিট চলে যাবে। যে সমস্ত মানুষ আপনার পেছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলছিল, ব্যাকস্ট্যাবিংয়ের এনার্জি রয়েছে এখানে কিছুটা, সেই সমস্ত মানুষ আগামী দিনে আপনার জীবন থেকে চলে যাবে। কারণ আপনার নিজের মধ্যে একটা ক্লিয়ার থিঙ্কিং, মাইন্ডের ক্ল্যারিটি, ডিসিশন মেকিং পাওয়ার, এগুলো খুব বেশি আসতে চলেছে। যেটার জন্য কি হবে, এই যে একটা ভিকটিম মেন্টালিটিতে এতদিন ছিলেন যে আমাকে বুঝি এই সিচুয়েশানেই থাকতে হবে, এটা কোনো জবের ক্ষেত্রেও হতে পারে, চাকরি ক্যারিয়ারে হতে পারে, বা কোনো মানুষের সঙ্গেও হতে পারে, কোনো রিলেশনশিপেও হতে পারে, যে এই মানুষটা ছাড়া বুঝি আমার আর গতি নেই। খুব বেশি কোডিপেন্ডেন্সি যদি কোথাও ছিল, তো সেই জায়গাটা আপনার কেটে দিতে চলেছে। রিলেশনশিপ ভাঙার কথা বলছি না, আমি বলছি আপনার নিজের মধ্যে একটা পজিটিভ শিফটিং আসছে, যার জন্য কি হবে, সামনের যে সম্পর্কগুলো সেগুলো অনেক ভালোভাবে ইভলভ হবে। আপনি না খুব স্টেবল একটা মুভমেন্ট করবেন আপনার ক্যারিয়ারের দিকেও এবং রিলেশনশিপের ক্ষেত্রেও আমি দেখছি। এতদিন পর্যন্ত যদি সিচুয়েশনের উপর আপনি কন্ট্রোল করতে পারছিলেন না, মনে হচ্ছে যে চারপাশের সিচুয়েশন ইজ আউট অফ মাই কন্ট্রোল, যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ হতে পারে,
বিজনেস হতে পারে, জব হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো চারপাশের পরিস্থিতিটা মনে হচ্ছে আমার কন্ট্রোলে নেই, এমন কোনো এনভায়রনমেন্টে আপনি হয়তো জব করছেন যেখানে আপনাকে করতে তো হচ্ছে, কিছু করার নেই, কিন্তু সিচুয়েশানটায় আপনি প্রচুর নেগেটিভিটি এক্সপিরিয়েন্স করছেন, প্রচুর মনে হচ্ছে কেউ যেন আপনার এনার্জি ড্রেন করে নিচ্ছে। তো সেই জায়গাগুলোর উপর থেকে কি করে আপনি সেখানে কন্ট্রোল রেখে নিজের এনার্জিটাকে ক্লেম করতে হয়, আপনি সেটা এই আগামী 1 সপ্তাহে শিখবেন। প্রচুর মেজর শিফট হবে আপনার নিজের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বাইরের পরিবেশে। যেখানে যেখানে আপনি ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনি একটা পজিটিভ ডিরেকশনে শিফট করবেন এবং আলটিমেট সাকসেসের জায়গায় পৌঁছবেন। দেখেছেন তো সান কার্ড এসেছে, সান মানে ভিক্টরি, কিছু করার নেই, মানে এই ভিক্টরিটা প্রচুর পরিশ্রমের পর আসে, কিন্তু যখন আসে তখন একদম সবাই দেখতে পায় যে আপনি সেই জয়টা পেয়েছেন। আপনি না আলটিমেটলি শিখে যাবেন যে কোথায় কতটা কথা বলতে হবে, কোথায় কতটা এনার্জি দিতে হবে, কোথায় নিজেকে রেস্ট্রিক্ট করতে হবে, এই জিনিসটাতে আপনি মাস্টার করে যাবেন। আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার খুব বাড়তে চলেছে। নিজের এনার্জিটাও ক্লিন করুন, ভাবনা চিন্তাও এই সময় ক্লিন রাখুন, যেটা ভাববেন সেটা কিন্তু হবেও। আপনি নিজের ট্রু পাওয়ারকে রেকগনাইজ করতে চলেছেন, ভেতরে যে স্ট্রেংথটা সেটা আপনি পেতে চলেছেন। আপনাকে না আর কোথাও কেউ বেঁধে রাখতে পারবে না। রিলেশনশিপের ক্ষেত্রে যা যা নেগেটিভিটি ছিল কেটে যাবে, আপনি মুভ করবেন বেসিক্যালি। এমনিও আগামী 1 সপ্তাহে আপনি কোথাও ফিজিক্যালিও ট্রাভেল করতে পারেন, বিজনেস রিলেটেড ট্যুর হতে পারে, বিজনেস রিলেটেড ট্যুরই এখানে আমি বেশি দেখতে পাচ্ছি, বাট ট্রাভেলের খুব হাই চান্স আছে। আপনি না কোথাও সোলো ট্রিপেও যেতে পারেন। এই যে সামনের দিনগুলো আসছে, বেসিক্যালি শুধু এই 1 সপ্তাহ বলে বলছি না, এই যে চেঞ্জটা আপনার মধ্যে আসছে না, এটা এখন চলবে, আপনাকে একটা ট্রান্সফর্ম করে দিয়ে যাচ্ছে। যে স্ট্রাগলটা আপনি দেখেছেন, এতদিন দেখছেন, সেই জিনিসটা আপনাকে আপনার ইনার চাইল্ডের সাথে কানেক্ট করে দিয়ে যাচ্ছে। ইনার চাইল্ড মানে সেই শিশু যে জন্মের সময় আমাদের মধ্যেই ছিল, কিন্তু উইথ টাইম কি হয়, অতিরিক্ত দুঃখ কষ্টে সে হারিয়ে যায়। কিন্তু ইউনিভার্সের এমন নিয়ম যে এমন একটা সময় আসে যখন আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স গেইন করি, এক্সপিরিয়েন্স গেইন করতে করতে উইথ এক্সপিরিয়েন্স আমরা আবার ইনার চাইল্ডের সাথে কানেক্টেড হই। তখন শিশুর সারল্য আর অভিজ্ঞতা দুটোই ব্যালেন্সড স্টেটে থাকে। আপনার মধ্যে যে ওভার থিঙ্কিংগুলো ছিল সেটা চলে যেতে চলেছে, পুরো চলে যাবে। এই 1 সপ্তাহ আমি দেখছি আপনার মাইন্ড খুব স্ট্রং থাকবে, ভীষণ স্ট্রং থাকবে। আপনি ইমোশনালি খুব বেশি ড্রিভেন হয়ে ডিসিশন নেবেন না। যা ডিসিশন নেবেন ভেবে চিন্তে নেবেন। ডিসিশন মেকিং পাওয়ার আপনার ভীষণ বেশি থাকবে, রাইট ডিসিশন নেবেন। যেখানে যেখানে কোনো মানুষ যদি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, আপনার বস হতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারেন, এবার কিন্তু সেই মানুষটি আর আপনাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি আপনার ট্রু পাওয়ারকে অলরেডি ক্লেম করে নিয়েছেন। আপনার জন্য একটু গাইডেন্সও দেখব। দেখুন, নাম্বার 21 ইউনিভার্স, বিউটিফুল, দারুণ এনার্জি। অ্যান্ড দেন নাম্বার 5 ইমোশনাল লস, বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 5 থ্রোট চাকরা। আপনার কমিউনিকেশন পাওয়ার না দারুণ স্ট্রং হবে। এখানেও ফার্স্ট কার্ড এসেছিল এস অফ সোর্স। কমিউনিকেশন আপনার কাছে আসছেও, কোনো মানুষের জন্য আপনি যদি ওয়েট করেছিলেন, এখানে ইমোশনাল লসের এনার্জি আছে। এখানে সেই মানুষটি হতে পারে যার সাথে আপনি ইমোশনাল লস ফেস করেছেন, যে মানুষটা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছেন, যে মানুষটার সাথে আপনার সম্পর্ক ভেঙে গেছে। পাস্ট থেকে এরকম কোনো মানুষের সাথে আপনার কমিউনিকেশন হতে পারে। সেই মানুষটা হয়তো আপনার কাছে কোনো একটা অফার নিয়ে আসছে, এটাও আমি দেখতে পাচ্ছি। আর আপনি নিজেও কিন্তু স্টেডিলি মুভ করছেন, সব কিছু ব্যালেন্স করে।
বেসিক্যালি আপনার মধ্যে না একটা কমপ্লিট ব্যালেন্স আসতে চলেছে, ফিজিক্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল সমস্ত দিক থেকে ব্যালেন্স আসতে চলেছে। এই যে স্ট্রাগলটা আপনি দেখেছেন এতদিন পর্যন্ত, এই স্ট্রাগলটা এবার শেষ হয়ে এমন একটা নতুন শুরু আপনাকে দেবে যেখানে আপনি নিজেকে একটা নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। ক্যারিয়ারের জন্য খুব খুব ভালো একটা টাইম আসতে চলেছে, খুব ভালো একটা সময়। রিলেশনশিপের ক্ষেত্রে পাস্ট থেকে কোনো মানুষে আসার এনার্জি রয়েছে এখানে, বাট আপনাকে আমি দেখছি মাইন্ড থেকে ডিসিশন নিতে। ইউনিভার্স আপনার হাতে অলরেডি পাওয়ার দিয়ে দিয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝে ডিসিশন নেওয়ার। এবার আপনাকে ডিসিশন নিতে হবে। আগামী 7 দিনে ভীষণ সুন্দর একটা এনার্জি শিফটিং আপনারা দেখতে চলেছেন, এবং আবারও বলছি এই এনার্জিটা শুধু 7 দিনের নয়, এই এনার্জিটা আমার যেটা ফিল হচ্ছে এখন চলবে। আপনারা এই স্টেটটা এখন ধরে রাখবেন, ভিক্টরির পর ভিক্টরি, সাকসেসের পর সাকসেস দেখবেন ক্যারিয়ারে, রিলেশনশিপে প্রচুর ভালো মানুষ, এবং যেসব মানুষরা আপনার লাইফে প্রেজেন্টলি আছেন তাদের মধ্যেও একটা ভীষণ সুন্দর ট্রান্সফরমেশন দেখবেন। আপনার নিজের মধ্যে কমিউনিকেশন পাওয়ার, পাওয়ার অফ মাইন্ড প্রচণ্ড বেড়ে যাবে। এতদিন যদি কেউ আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল, চুপ করিয়ে রাখছিল, আর সেটা সম্ভব হবে না। ভীষণ সুন্দর এনার্জি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি চাই এগুলো প্রত্যেকটা আপনার জীবনে ঘটুক, ক্লেম করুন। আর আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।